এক ভাগ হচ্ছে যারা ইংরেজি শিক্ষা শিক্ষিত, কিন্ডার গার্ডেনে বা ইংরেজি মিডিয়াম কলেজে পড়েন, এ লেভেল ও লেভেলে পড়েন, তাদের কথাবার্তার ভেতরে বেশ একটা লর্ড ক্লাইভ মার্কার ছাপ আছে, যেমন আমার কি বলা হয় আমার। আচ্ছা, অন্যদিকে আবার আসুন আপনি একদম মাদ্রাসা পড়ুয়া যারা, তাদের তিনটা কথার মধ্যে অথচ দুটাই দেখা যাবে যে উর্দু, ফার্সি বা আরবি আরবি কথার মিশ্রণ। তো এই দুটো জনগোষ্ঠী প্রবলেম আছে। প্রবলেমটা হলো কি যে আপনি ধর্মটাকে যদি প্রাধান্য দেন জাতির উপরে, তাহলে আরবিটা আসবে, কারণ আমরা মুসলমান। হযরত মুহাম্মদ আরবি ভাষায় কথা বলছেন। আচ্ছা, এরপরে যদি আপনি বাংলাটাকে তাহলে সাংস্কৃতিক আসবে। অ্যাকচুয়ালি ভাষাটা একটা লিভিং স্ট্যান্ডার্ড। ভাষাটা কিন্তু এক জায়গায় থাকবে না। আমি মনেও করি না যে আপনি জানেন যে পৃথিবীতে 23,000-এর মতো ভাষা আছে। এখন 30টা ভাষায় মেজরিটি পিপুল কথা বলে, তার মধ্যে বাংলা একটা, ইংরেজি, ফ্রান্স, হোয়াটএভার। আর কিন্তু প্রতি বছরই কয়েকশো ভাষা মরে যাচ্ছে। ভাষাটা কিন্তু কমিউনিকেশন মিডিয়াম, এবং কমিউনিকেশনের সঙ্গে অর্থনৈতিক একটা সম্পর্ক থাকতে হবে। যে দেশের যত ধনী তার সাথে যদি সম্পৃক্ত, যেমন ডলার খুব পাওয়ারফুল ছিল এক সময়, এখন পর্যন্ত আছে, ডলারের সাথে রিলেটেড সমস্ত ব্যবসাগুলো নয়। ডলার যেভাবে কথা বলে মানুষ সেইভাবে কথা বলতে চেষ্টা করে, তাহলে রোজগারটা বেশি হয়। কাজে ভারতীয় একই ঘটনা হচ্ছে। তা আমাদেরও যেমন এক সময় পাউন্ডের সাথে আমাদের সম্পর্ক ছিল, সম্পর্কটা পাউন্ডের সাথে থাকে না। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে হয়তো ইয়ান বা চাইনিজের সাথে একটা সম্পর্ক হতে পারে, চাইনিজ ইকোনমি মোর পাওয়ারফুল। তো ভাষাটার সঙ্গে কিন্তু অর্থনৈতিক পেটের সম্পর্ক। আপনি কমিউনিকেশনটা করে মানুষ কিন্তু অর্থনৈতিক কারণে, আপনার সাথে আমার কথাবার্তা হয়, হাসি তামাশা হয়, তার প্রধান একটা কারণ থাকে, অর্থনীতি থাকে, কথাটা বেশি হয়। ব্যবসা থাকে যদি কোনো অর্থনীতি। তো আপনি কি বলতে চান যে আমাদের সাথে ব্যবসা বাণিজ্যে ভারতের সাথে খুব বেশি, মানে সাংঘাতিক রকম বেশি? কারণ আমরা আরেকটা যে তিনটা প্রজন্মের কথা বলছিলাম, তার মধ্যে দুটো বলেছি, শেষের প্রজন্ম যারা, তাদের ভিতরে একটা খুবই আশঙ্কাজনক ভাবে বেড়ে উঠছে, সেটা হচ্ছে হিন্দি টোনে বাংলা বলা। সৌরভকে সৌরভ, জয়পুরকে জয়পুর। বাংলাদেশের কোনো আইডেন্টিটি নাই, মানে নিজস্ব কোনো অর্থনৈতিক ভিত্তি নাই এখন পর্যন্ত, যেটা আছে খুবই। কাজেই কখনো তারা আমেরিকান ভাষা বা ইংরেজি ভাষার দিকে যাচ্ছে, কারণ ইংরেজিতে যারা থাকে তারা মনে করছে ওইটা করলে মোর বেনিফিট হবে বা নিজে বড় হওয়া যাবে। আবার কেউ ভারতের সাথে হিন্দি ছবিগুলো দেখছে, কিন্তু হিন্দি ছবির দৌড়াতে কিন্তু অটোমেটিক এখন অলরেডি কমছে, নাও কমতে পারে যদি ভারতের সাথে প্রচন্ড আমাদের অর্থনৈতিক সম্পর্ক হয়ে যায়, যে আমাদের বাণিজ্যের 95% ভারত, সেটা হচ্ছে পারস্পরিক ভাবে না, সেই ক্ষেত্রে ভারতের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজটা চলে আসতে পারে। আপনি কখনো টের পাবেন না কখন আসবে, কারণ যে কথা বললে আপনার লাভ হবে। একটা বাংলাদেশের ব্যবসায়ী যদি চিন্তা করে হিন্দিতে কথা বললে তার $2,000 বেশি লাভ হবে, তাহলে হিন্দিতে সে বলবার চেষ্টা করবে। একটা ছাত্র, একটা কোমলমতি শিশু, 15 বছর 16 বছরের ছেলে বা উঠতি বছরের বালক কিশোর, এরা কেন হিন্দিতে কথা বলে? না, এরা হিন্দিতে, এদের সাথে তো ভারতের কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই। এটা হলো কি ওই মুসলমানরা একটু রেস্ট্রিক্টেড ছিল, এদের কালচারটা। আমাদের এই পারে মুসলমানদের তো কালচার বলতে কিছু ছিল, নাচ গান টান ছিল না। হিন্দিতে এখন নাচ গান হচ্ছে, ফার্স্ট কিছু হচ্ছে, বাচ্চারা ফার্স্টের দিকে ঝুঁকছে, এইগুলো টেম্পোরারি। যদি ফার্স্টই আমরা ধরতে চাই যে ঠিক আছে, একটা গতিশীল তারুণ্য যেটাকে বলে আর কি, ফলো করতে হয়, তাহলে ইংরেজিটা দূরে ওইখানে ওই ভারতীয় মেয়েরা শাড়ি পরে, আমাদের দেখতে আমাদের মতো লাগে, কালো চুল, আমাদের মতো করে কথা বলে, আমাদের মতো কালচারটাই মেয়ে প্রেম করেছে, বাপ বিয়ে দিতে চায় না, ওই কালচারটা আমাদের কালচারের কাছাকাছি, ওইটা ফলো করা ইজি। আমাদের সাথে অনেক মিল তো ভারতীয় কালচারের। তাহলে যদি সেটাই হবে আর কি, যদি সেটাই হবে যে আজকে, আমি বলছি না ওই ট্রেনটা থাকবে, কারণ অর্থনৈতিক ভিত্তি না থাকলে ওই ট্রেনটা মারা যাবে। কিন্তু আমরা যতদূর জানি, যদিও আমরা জানি যে ভারত একটা দরিদ্র দেশ, খুবই দরিদ্র, পৃথিবীর দরিদ্র সীমার নিচে যারা বাস করেন তাদের 30% হচ্ছে ভারতের। কিন্তু আরেকটা জিনিস, কাগজে কলমে তারা, না ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস আপনি দেখতে হবে, ভারতের 250 মিলিয়ন হচ্ছে মিডিল ক্লাস, এটা 300 মিলিয়নের দিকে যাচ্ছে 2-1 বছরের মধ্যে। তাহলে আমেরিকান টোটাল পপুলেশনের সমান হচ্ছে ভারত স্ট্রং মিডিল ক্লাস। সেই মিডিল ক্লাসের যে বাইং ক্যাপাসিটি, আমি ওই গরিবটি বলছি না, সেই বাইং ক্যাপাসিটিতে তারা যে পরিমাণ ইকোনমিক অ্যাক্টিভিটিস করবে, সেটা আমেরিকার সমান যদি হয়, 8 দিকে যদি হয়, তাহলে হিউজ ওরা জিনিস কিনবে, ওরা টাকা খরচ করবে, ওরা অর্থনৈতিক অ্যাক্টিভিটি তো ওইখানে যে 300 মিলিয়ন, মানে আমেরিকান জনগণের সমপরিমাণ, ইউরোপের জনগণের সমপরিমাণ মিডিল ক্লাস
গ্রো করছে এবং চাইনিজও তাই গ্রো করছে, এর জন্য ইকোনমিটা ওই দিকে বেশি স্ট্রং। তাহলে ব্যাক টু স্কোয়ার ওয়ান এগেইন, ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটা হচ্ছে যে এই যে আমরা প্রত্যেক বছর হাজার হাজার টাকার ফুল কিনে সময় ব্যয় করে অত্যন্ত শ্রদ্ধা ভরে আমরা যে শহীদ মিনারে যাচ্ছি, ফুল দিচ্ছি, তাহলে এর অর্থটা কি? এটা কি প্রবঞ্চনা হলো না? এটা কি প্রতারণা না? একদিকে আমরা ইংরেজি হিন্দি নিয়ে মাতামাতি করছি। জীবনটাকে আলাদা করছেন কেন এর থেকে শহীদ মিনারতে? আপনি কুরবানি কেন করেন? আমরা কুরবানি তো দরকার নাই, আমরা মাংস প্রতিদিনই কিছু কিছু কিনা খাইলে হাজার হাজার কমে দিচ্ছি, কারণ আমরা রিলিজিয়াস এট দ্য সেম টাইম কথাগুলো আমি বলেছিলাম, এবং সাথে সাথে রিলিজনের সাথে সাথে একটা আনুষ্ঠানিকতাও বটে। একটা মাংস খাইলাম কুরবানির দিনে, সব মিলে একটা ফুর্তি করলাম মাত্র। ঘটনাটা খানিকটা কালচার হয়ে গেছে। 21 ফেব্রুয়ারি আসলো, আর ছোট্ট ছেলে মেয়েরা অনেক মেয়েদের সাথে দেখা করা যায়, তাদের সাথে ফষ্টি নষ্টি করা যায়, তাদের সাথে কথা বলা যায়, খালি পায়ে হাঁটা যায়, এ নিয়ে একটা কালচার ডেভেলপ করছে। আর এট দ্য সেম টাইম যারা আমরা যারা 50 বা 60 বছরের কাছাকাছি, তাদের ওই যে নস্টালজিয়া একটা আছে যে আমাদের ভাই মরে গেছে ভাষার জন্য, আমরা পাকিস্তান একটা খারাপ রাষ্ট্র ছিল, তাদের সাথে ফাইট করছি, এই যে একটা স্মৃতিচারণ, এই স্মৃতিচারণের একটা ক্ষেত্র। এই ধরুন আগামী 20 বছরে এই শহীদ মিনার আমি মনে করি কি হবে না, 100 বছরের ভাষা নাও থাকতে পারে বাংলা। ইন্টারনেট যেভাবে চালু হচ্ছে এখনই, ডাউনলোডের বাংলা কি করবেন আপনি, আপলোডের বাংলা কি করবেন? এই যে ইন্টারনেট যদি প্রতিটা ঘরে ঘরে বেশি ইউজ করা হয়, তাহলে ইন্টারনেট রিলেটেড, ইন্টারনেটে যদি টাকা অর্থ আনে, ইন্টারনেট যদি কমিউনিকেশন মিনস করে, তাহলে দেখা যাবে যে আগামী 50 বছরে বাংলা ভাষার 80% ইংরেজি অথবা সামথিং এলস হয়ে গেছে। সেটা হতে পারে। তাহলে বলতে হচ্ছে যে আমরা যারা নিজেদের বুদ্ধিজীবী হিসেবে দাবি করি, বাংলা ভাষার জন্য অন্তপ্রাণ হিসাবে মানে মিডিয়ার সামনে আসি, কথাবার্তা বলি, তাদের ভূমিকাটা বাংলা ভাষার জন্য আসলে খুব একটা না। এই সময় তো ঠিক আছে, এখন তো বাংলা ভাষার জন্য ঠিক আছে, তখন যদি বাংলা না থাকে তখন ওই ভাষাটার জন্য থাকবে, অসুবিধাটা কোন ভাষাটার কথা আপনি বলছেন? আই ডোন্ট নো, এটাকে সামথিং মে কাম মে নট কাম, যদি এমন হয় যে এই ভাষাটা কিন্তু হ্যাঁ কিছু কিছু পরিবর্তন হয়েছে, যেমন বঙ্কিমের আমলের বাংলা, ওই সময়টা আর এখনের সময়টা ভিন্ন। বঙ্কিমের সময়টা 100 বছরে একটা রাস্তা ছিল, ওই মেটো পথ দিয়ে ওই জমিদারের বাড়ির কাছ দিয়ে 100 বছর ধরে মানুষ হাঁটা চলে। এখন কিন্তু 10 বছর 1000 ইয়ারের সমান। ইন্টারনেটের যুগে কমিউনিকেশন হয়, রাস্তাঘাট হয়, আমেরিকান ছবি যায়, হিন্দি ছবি যায়, কিন্তু কালচারটা কিন্তু খুব দ্রুত বিস্তার লাভ করছে। তো আমি নিজে বিশ্বাস করি যে কিছু একটা ভাষা হবে, সেই ভাষায় ইংরেজি হয়তো, আই ডোন্ট নো, সামথিং গোনা হ্যাপেন ওয়ার্ল্ড কমিউনিকেশনের জন্য। কাজেই তখন যদি মনে করেন যে 100 বছর বাংলা ভাষাটা থাকলো না, আপনি যেভাবে মনে করেন যে যেটা নিয়ে শঙ্কা প্রকাশ করলেন, আমি শঙ্কা কোন প্রকাশ করি না, আমার কোনো আনন্দ প্রকাশ করলেন, যদি আনন্দ প্রকাশ ঘটনা সেটাই হয় তো রিয়ালিটি। আমরা বাঙালি মানুষ, আমাদের বাংলাদেশে থাকছি, বাংলাদেশে ঘুমাইছি, বাংলাদেশে নাটক করছি, এখানে এসে তো শুকে গেছি, আসছি কেন? অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য ভালো আছি। তা আবার যদি দেখা যায় বাংলাদেশি কলোনি হয়ে আমেরিকা এসে কলোনি করলো, সমস্ত লোক ওইদিকে টাকা পয়সা, আবার ওইদিকে মুভ করবো, চীনাও যাইতে পারে, হলোস চীনা যদি সাংঘাতিক ভাবে ট্রেমেন্ডাসলি ইকোনমিক হয়, তাহলে সমস্ত বাংলাদেশের লোক চীনা মাইগ্রেট করবে, আমেরিকানরা যে ব্যবসা করতেছে আমেরিকানরা যে মাইগ্রেট করবে, কাজে ইউ ডোন্ট নো হোয়াট গোনা হ্যাপেন। তো আপনি বলতে যাচ্ছেন যে আসলে যে আমরা ভাষা বলে যে আমরা আবেগ প্রকাশ করি, এটা মিনস, তার কমিউনিকেশন মিনস, এবং সেটার সাথে অর্থনীতি খুব ভালোভাবে জড়িত পুরো। না, এটা শুধু অ্যানিমালের ব্যাপারও আছে। তার মানে কথা হচ্ছে যে যতদিন পর্যন্ত না আমরা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা বাংলা ভাষা, যতই আবেগ দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আপনি করার কিছু নাই। অর্থনীতিটা চেঞ্জ করছে, এই টেকনোলজিটা চেঞ্জ করছে, চেঞ্জের সাথে যদি আপনি না থাকতে পারেন, সামবডি উইল টেক ওভার। চাইনিজ হতে পারে, ইন্ডিয়া হতে পারে। আমরা কেন আজকে বলছি ভারত, কেন আজকে বলছি আমেরিকা, কেন আমরা বলছি চায়না, কেন আমরা বলতে পারছি না নিজেদের যে না আমরা 100 বছরের ইনোভেশন কি আছে, আমরা নিজেরা কিছু করব। গত 100 বছরে কিন্তু বাংলাদেশ স্বাধীন ছিল না, বাংলাদেশ স্বাধীন 37 হয়েছে বুঝলাম, কিন্তু একটা জাতির ইনোভেশন কি আছে? আপনি যদি 200 বছর আমেরিকা নোবেল প্রাইজের কথা দেখেন, একটা নোবেল প্রাইজ পেয়ে আমরা এত খুশি হয়েছি, আমরা পাগল হয়ে গেছি। আমেরিকাতে প্রতি বছর 20টা নোবেল প্রাইজ, নোবডি নোজ। কিন্তু আবারও আপনি